গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শনিবার। দেখো, মনেই করতে পারছি না আজকে শনিবার। আমি তো এখন দেখতেই পাচ্ছ বাইরে আছি। কৃপাকে স্কুলে দিয়ে আসলাম, এবার বাড়িতে যাচ্ছি। বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি, 11:30 বাজে। তো সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, বাড়িতে ছেলে আছে, ওই জন্য চলে যাচ্ছি। ব্লগটা শুরু করে রাখলাম, বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব। তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। কিছুদিন আগে ইউটিউবের এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে নিরামিষ না খেলে কি ভগবানের দেখা পাওয়া যায় না। আমি বলেছিলাম যে ব্লগে বলে দেব। ভাবলাম আজকে তাহলে বলে দেই, ব্লগে আজকে একটু ধর্মীয় কথাই বলি। মাঝে মধ্যে আমি তোমাদের সাথে এটা সেটা বলি, তো আজকে ভাবলাম যে এই কথার উত্তর দিতে হলে অনেকটা সময় লাগবে, অনেক কিছু আমাকে বলতে হবে। আর প্রথমেই আরেকটা কথা বলি, আমি কিন্তু ধর্মীয় ব্যাপার খুব একটা বুঝি না। বড়দের মুখে যেসব যা শুনি, তারপর ওই নিজের মতো করে একটু আর কি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, কিন্তু সেরকম কিছুই আমি বুঝি না। ধর্ম ব্যাপারে কিন্তু আমি একদম অজ্ঞ। ইসকনের যে আর কি মহারাজ, তারপর প্রভু, তারা যেরকম সুন্দরভাবে ধর্মীয় বিশ্লেষণ করে, আমি তো তার ধারে কাছেও নেই। সেই জন্যই আমি প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি, আমি কিন্তু এই ব্যাপারে একদম অজ্ঞ। তো তুমি বলছিলে যে ভগবানের দেখা পাওয়া যাবে কিনা। ভগবানের দেখা বলতে কি বোঝায় বলো তো? প্রহ্লাদের গল্পটা শুনেছ? প্রহ্লাদ ছোটবেলা থেকেই খুব মানে কৃষ্ণ ভক্ত ছিল, সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণই করত। আর প্রহ্লাদের বাবা ছিল তার উল্টো। প্রহ্লাদের বাবা ছিল দস্যু প্রকৃতির মানুষ। সে কৃষ্ণের নামও শুনতে পারতো না। সে বলতো কিসের কৃষ্ণ, আমি রাজা, আমি সবকিছু, সবাই আমাকে পুজো করবে। প্রহ্লাদ বলতো না, ভগবান শ্রীকৃষ্ণ আছে, সে অন্তর্যামী, পুজো সবাই তারই করবে। এই নিয়ে তো বাপ ছেলের মধ্যে শুধু মানে যুদ্ধ লেগেই থাকতো। প্রহ্লাদের বাবা তো প্রহ্লাদকে অনেকবার মারার চেষ্টা করলো, কিন্তু ওই যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, তাই না? অনেকবার মারার চেষ্টা করেছে, কিন্তু মারতে পারেনি। তার মানে প্রহ্লাদের সহায়তা স্বয়ং হরি, তাকে কি করে মারবে? তারপর একদিন প্রহ্লাদের বাবা বলল, তুমি যে সবসময় শুধু কৃষ্ণ কৃষ্ণ করো, তুমি যে সবসময় বলো কৃষ্ণ সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এই পিলারের মধ্যেও কি কৃষ্ণ আছে? রাজপ্রাসাদের বড় বড় যে পিলারগুলো থাকে সেগুলো দেখিয়ে আর কি বলছিল প্রহ্লাদের বাবা যে এই পিলারের মধ্যেও কি ভগবান শ্রীকৃষ্ণ আছে? তখন প্রহ্লাদ বলল, হ্যাঁ, এর মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ আছে। আর সাথে সাথে সেই পিলার থেকে ভগবান শ্রীকৃষ্ণ আসলো। ওই যে নৃসিংহদেব আমরা যাকে বলি, মুখটা সেই সিংহের মতো যে থাকে, তো সে এসে তারপর প্রহ্লাদের বাবাকে মেরে ফেললো। এইভাবে পেট চিরে সে কলজাটাকে বের করে নেয়। এই মানে এই ধরনের তোমরা আর কি ফটো প্রচুর দেখেছো, আমি এই জন্যই বলছি। 10 অবতারের এক অবতার এই নৃসিংহদেব। প্রহ্লাদ যেরকম বিশ্বাস করত ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় আছেন, ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যে থাকেন, তিনি সবকিছু দেখতে পান, তো সেটা প্রহ্লাদ প্রমাণও করে দিল যে ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় আছেন। আগে হলো গিয়ে মনে সেই বিশ্বাসটা আনতে হবে। আগে মনে করতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সে সব জায়গায় আছে, সে সব কিছু দেখতে পায়। এই বিশ্বাস মনে যতদিন না আসবে ততদিন তো ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাবো না। যেদিন মন থেকে উপলব্ধি করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ শুধু ঠাকুর ঘরে থাকে না, ভগবান শ্রীকৃষ্ণ শুধু মন্দিরে থাকে না, তিনি জড় জীব সব কিছুর মধ্যে আছে, এই কথা যেদিন নিজের মনের ভিতর থেকে উপলব্ধি করতে পারবো, সেদিনই ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাবো। আমি না এসব কথা বলতেই পারি না, ইমোশনাল হয়ে যায়। এবার আসি আমিষ নিরামিষের কথায়। আমরা যখন স্নান করে শুদ্ধ কাপড়ে ঠাকুর ঘরে যাই, তখন আমাদের মনে দেখবে একটা অন্যরকম আনন্দ হয়, একটা অন্যরকম পবিত্রতা কাজ করে। কিন্তু আমরা যখন মাছ মাংস খেয়ে ঠাকুর ঘরে যাই, তখন আমাদের একটা মনের মধ্যে কিরকম একটা অপরাধ বোধ কাজ করে। তখন আমরা ভাবি, এই জামা কাপড়টা পরে মাছ মাংস রান্না করলাম, মাছ মাংস ধরলাম, তারপরে আবার মাংস দিয়ে ভাত খেলাম,
এই জামা কাপড়টা পরে ঠাকুর ঘরে এসছি, কিরকম লাগছে, হাত পাটা ভালো করে ধুয়ে আসলে ভালো হতো, এরকম একটা দেখবে অপরাধবোধ আমাদের মধ্যে কিন্তু কাজ করে। হ্যাঁ, আমরা একটু সবসময় চাই যে ভগবানের জায়গাটা একটু শুদ্ধভাবে থাকুক, একটু শুদ্ধভাবে তার কাছে আসি। তো আমিষ নিরামিষের ব্যাপারটাও সেরকম, কারণ আমাদের যে এই যে হিন্দু ধর্মের যে এই বৈষ্ণব ধর্ম আর কি, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা তো মানে বৈষ্ণব ধর্ম বলে। তো এই বৈষ্ণব ধর্মে আমিষ খাওয়া একদমই বারণ। হ্যাঁ, আমিষ খাওয়া চলে না, নিরামিষই খেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার জন্য যেরকম মনের শুদ্ধতা থাকা দরকার, সেরকম সাত্ত্বিক আহার করারও প্রয়োজন আছে। ধরো আমি 12 মাস ধরে নিরামিষ খাচ্ছি, সারাদিন হরিনাম জপ করছি, কিন্তু আমি হলাম কি হেভি শয়তান একটা মানুষ, আমার মনে হেভি প্যাচ, আমি মানে খুব শয়তানি করি, এর ক্ষতি করি ওর ক্ষতি করি। ভগবান শ্রীকৃষ্ণ কি আমাকে কোনোদিন দেখা দেবে? কোনোদিন দেখা দেবে? অথচ আমি ওদিকে আবার 12 মাস ধরে নিরামিষ খাচ্ছি, হরে কৃষ্ণ করছি, কিন্তু ওই পেছন দিকে মানুষের ক্ষতি করে যাচ্ছি। সে কি কোনোদিন আমাকে দেখা দেবে? কোনোদিনও দেখা দেবে না, কোনোদিনও না। সে পারলে উল্টো আমাকে শাস্তি দেবে, এবং ভালোভাবেই শাস্তি দেবে সে। কারণ আমি উপরে দেখাচ্ছি যে দেখো আমি কত কৃষ্ণ নাম করি, সারাদিন ধর্মকর্ম নিয়ে থাকি, আর পেছন দিকে বদমাশি করে বেড়াচ্ছি। সে আমাকে ছেড়ে দেবে? কোনোদিনও না। ওই যে একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, তো ওই রকমই। এই জন্যই বললাম ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার জন্য আগে হলো মনের শুদ্ধতা, বিশ্বাস, তারপর নিরামিষ খাওয়ার ব্যাপার তো আছেই। নিরামিষ তো খেতেই হবে। আমি তোমাকে এটা বলতে পারবো না যে আমিষ খেলে তুমি ঠাকুরের দেখা পাবে, এই ধরনের কোনো কিছু বলতে পারবো না। কারণ আমাদের বৈষ্ণব ধর্মে আমিষ খাওয়া একদমই বারণ। আমিষ খাওয়া বলতে কি বোঝায়? মাছ মাংস ডিম খাওয়া। মাছ মাংস ডিম খাওয়ার জন্য আমরা একটা প্রাণীকে হত্যা করছি, একটা জীবকে মেরে ফেলছি। ভগবান শ্রীকৃষ্ণ এসব একদমই পছন্দ করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে যে জীব হত্যা মহাপাপ। কারণ আমরা তো এসব কিছু সৃষ্টি করিনি। আমরা কি এইসব সৃষ্টি করেছি? এই যে প্রাণী জীব, এগুলোকে আমরা সৃষ্টি করেছি? এসব তো তিনি সৃষ্টি করেছেন। তিনি এটাই বোঝাতে চেয়েছে যে মানে মানুষকেও ভালোবাসো, প্রাণীকেও ভালোবাসো, কেন তোমরা এগুলোকে হত্যা করে খাচ্ছ? ওই যে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না, জীব হত্যা না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। জীব হত্যা করা তো মহাপাপ, সেই জন্যই আমিষ খাওয়া একদম বারণ। আমরা তো সবাই মহাভারতের কথা জানি। মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল পঞ্চপাণ্ডবের সাথে, ভগবান শ্রীকৃষ্ণ ছিল আর দুর্যোধনদের সাথে ছিল বাকিরা সবাই দুর্যোধনদের সাথে ছিল, কিন্তু পঞ্চপাণ্ডবের সাথে শুধু ভগবান শ্রীকৃষ্ণ ছিল। অর্জুন তো প্রথমে এই যুদ্ধ করতেই চায়নি, সে তো যুদ্ধ করবেই না। সে তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে যুদ্ধক্ষেত্রে, যে আমি কাদের সাথে যুদ্ধ করব? যাদের সাথে যুদ্ধ করব তারা তো সবাই আমার নিজেদের লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব। আমি তাদের সাথে যুদ্ধ করব? আমি তাদেরকে মেরে ফেলবো? অর্জুনের তো মাথায় হাত। তারপর তো সেই ভগবান শ্রীকৃষ্ণ অনেক বোঝালেন, আর সেই বাণীগুলো নিয়ে তৈরি হয়েছে গীতা। গীতার বাণীগুলো ওখান থেকে এসছে। শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বুঝিয়েই যাচ্ছে, কিন্তু কিছুতেই অর্জুনকে রাজি করাতে পারছে না। অর্জুন বলছে না, আমি পারবো না। আমার নিজের আত্মীয় স্বজন, আমার নিজের ভাই, আমার গুরুদেব, এদের কারোর সাথে আমি যুদ্ধ করতে পারবো না, কাউকে আমি মারতে পারবো না, আমার লাগবে না, আমার জায়গা জমি বিষয় আসার কোনো কিছু লাগবে না। অর্জুন তো যুদ্ধ করতে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ নিজে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ ধারণ করলেন। গীতার 11 অধ্যায়ে সেই বিশ্বরূপের বর্ণনা করা আছে। অর্জুন তো সেই রূপ দেখে ভয় পেয়ে গেল, হতভাগ, এ কি দেখছে। অর্জুন তো জানতো যে শ্রীকৃষ্ণ তার বন্ধু, কিন্তু এ কি রূপ দেখছে। শ্রীকৃষ্ণের সেই মানে অনেকগুলো মাথা, অনেক হাত পা, তোমরা হয়তো মহাভারতে দেখে থাকবে। তারপর অর্জুন বলল যে তুমি তাড়াতাড়ি নিজের রূপে ফিরে আসো, মানে এমনি যে রূপটা আর কি ভগবান শ্রীকৃষ্ণের আছে সেই রূপে ফিরে আসো, আমি তোমার এই রূপ সহ্য করতে পারছি না।
তো ওর জন্য আরো দেখলো তার মুখের মধ্যে, মানে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দুর্যোধনেরা সবাই মরে পড়ে আছে। হ্যাঁ, মুখের মধ্যে সেই সব আর কি মরে গেছে, মৃত মানুষ সবাইকে দেখতে পেল। শ্রীকৃষ্ণ এটাই আর কি বলছেন যে তুমি কি মারবে। অর্জুন তো বলছিল যে আমি এদেরকে মারতে পারবো না, কিন্তু শ্রীকৃষ্ণ ওকে এটাই বোঝাচ্ছিল যে তুমি কি মারবে, ওদেরকে তো আমি আগেই মেরে ফেলেছি, ওদেরকে আমি আগেই হত্যা করে রেখেছি, কারণ ওরা তো শয়তান ছিল, ওদেরকে তো শাস্তি পেতেই হবে। সেটাই আর কি বলছিল যে তুমি কি মারবে, ওদেরকে তো আমি আগেই মেরে ফেলেছি, তুমি তো হলে গিয়ে আমার নিমিত্ত মাত্র, কিন্তু আমি আগেই ওদেরকে মেরে ফেলে রেখেছি, তুমি এখন এই যুদ্ধ করবে। যুদ্ধের সময় পাণ্ডবদের যে গুরুদেব ছিল দ্রোণাচার্য, তার ছেলে ছিল অশ্বত্থামা। তো দ্রোণাচার্য তো খুব ভালো যুদ্ধ করতে পারত। এবার পাণ্ডবরা না সেই আর কি যুদ্ধে পেরে উঠছিল না, দ্রোণাচার্যের সাথে পেরে উঠছিল না। দ্রোণাচার্য তো সেই দুর্যোধনদের দলে ছিল, সবাই তো দুর্যোধনদের সাথে ছিল, ওরা পঞ্চপাণ্ডব ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ ওদের সাথে ছিল। তো দ্রোণাচার্যকে দুর্বল করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা বুদ্ধি করলো। যুধিষ্ঠির তো সত্যবাদী, আমরা সবাই জানি যে যুধিষ্ঠির ছিলেন সত্যবাদী, যুধিষ্ঠির কোনো দিন একটাও মিথ্যে কথা বলেনি। এবার শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল যে তুমি বলো যে অশ্বত্থামা মৃত, এই কথা বলো তুমি। যুধিষ্ঠির তো প্রথমে রাজি হয়নি, মানে এই কথাটা বললে অশ্বত্থামার বাবা দ্রোণাচার্য দুর্বল হয়ে পড়বে আর তখন দ্রোণাচার্যকে মেরে ফেলবে, এইটা আর কি প্ল্যান ছিল। তো শ্রীকৃষ্ণ সেই কথাটা শিখিয়ে দিল যুধিষ্ঠিরকে। এবার যুধিষ্ঠির তো প্রথমে রাজি হয়নি, ও তো মিথ্যে কথা বলে না। তারপরে বাধ্য হয়ে যুধিষ্ঠিরও সেই মিথ্যের আশ্রয় নিল, বলল যে অশ্বত্থামা মৃত, এই কথা বলল। ও সরি, এর মধ্যে ভুল হয়ে গেছে। অশ্বত্থামা ছিল হলো গিয়ে ওদের হাতির নাম। যুদ্ধ করার সময় যে হাতি নিয়ে এসেছিল তার মধ্যে একটা হাতির নাম ছিল অশ্বত্থামা। তো সেই হাতির নাম করে যুধিষ্ঠির বলল যে অশ্বত্থামা মৃত। দ্রোণাচার্যকে এটাই বোঝাতে চাইলো যে তার ছেলে অশ্বত্থামা মৃত, কিন্তু সেই অশ্বত্থামা ছিল হাতি। আর ওদিক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল যে তুমি বলো যে অশ্বত্থামা মৃত, এমন করে বলবে যেন দ্রোণাচার্য বিশ্বাস করে যে তার ছেলে মারা গেছে, সেজন্য সেইটা বিশ্বাস করে, তাহলে দ্রোণাচার্যকে দুর্বল করতে পারবে। যুধিষ্ঠির তারপর সেটাই করলো, বলল যে অশ্বত্থামা মৃত ইতি গজ, মানে আস্তে করে ইতি গজটা বলল। যুধিষ্ঠির আর কি মিথ্যেও ঠিক বলেনি আবার সত্যিও ঠিক বলেনি। অশ্বত্থামা মৃত বলে ইতি গজ কথাটা আস্তে বলল যাতে সেটা দ্রোণাচার্যের কানে না যায়। আর যখন ইতি গজ বলেছে তখন আবার শ্রীকৃষ্ণ কি করলো, জোরে জোরে সেই শঙ্খ ফঙ্খ এসব বাজানো শুরু করে দিল। আগে তো সেই যুদ্ধক্ষেত্রে ওই শঙ্খ ঢাক ঢোল এসব বাজানো হতো যাতে দ্রোণাচার্য শুনতে না পায়। তো দেখো ভগবান শ্রীকৃষ্ণ কিরকম কাঠিনারে, হ্যাঁ, মানে সে আগের থেকে সব ব্যবস্থা করে রেখে দেন। এবার যখন ওই যুধিষ্ঠির যখন আর কি স্বর্গে যাবে, হেঁটে 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 যখন স্বর্গের পথে রওনা হচ্ছে, তখন না যুধিষ্ঠির আর স্বর্গে যেতে পারছে না। তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলো যে প্রভু আমি কেন স্বর্গে যেতে পারছি না, আমি তো কোনোদিন মিথ্যার আশ্রয় নেইনি, আমি তো সত্য কথা বলেছি সবসময়, কেন আমি স্বর্গে যেতে পারছি না। শ্রীকৃষ্ণ তখন বলল যে কেন, তুমি তো যুদ্ধক্ষেত্রে বলেছিলে যে অশ্বত্থামা মৃত ইতি গজ, বলে সেটা তো তুমি আমাকে বলতে বলেছিলে। তারপর শ্রীকৃষ্ণ বলল আমি বলতে বলেছিলাম দেখে কি তুমি বলবে, আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম দেখে তুমি করবে। তারপর যুধিষ্ঠির বলল যে আমি তো ইতি গজ বলেছিলাম, বলে সেটা তুমি আসতে বলেছো এবং তোমার মনে দোষ ছিল, তুমি ওটা ভালোভাবে বলনি যে অশ্বত্থামা মৃত ইতি গজ, সেটা তুমি মনে দোষ নিয়ে বলেছো। তুমি দ্রোণাচার্যকে এটাই বোঝাতে চেয়েছো যে তার ছেলে অশ্বত্থামা মরে গেছে, হাতি অশ্বত্থামা মরেছে সেটা তুমি বোঝাতে যাওনি, তুমি পাপ করেছো আর সেই জন্য তুমি স্বর্গে যেতে পারছো না, তোমার এই একটা পাপের জন্য তুমি এখন স্বর্গে যেতে পারছো না। বুঝতে পারছো, স্বয়ং যুধিষ্ঠির ওইটুকু মিথ্যা কথার জন্য সশরীরে স্বর্গে যেতে পারেনি। সে স্বর্গে গেছে, তবে তাকে
ওই মানে কায়া পাল্টাতে হয়েছে সেটা আবার অন্য কথা। সে সশরীরে স্বর্গে যেতে পারেনি, সে অবশ্যই স্বর্গে গেছেন কিন্তু তাকে কায়া পাল্টাতে হয়েছে। হ্যাঁ, সেটা আবার অন্য কথা, সেই কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাহলে ভাবো আমরা কত অন্যায় করি, কত মিথ্যে কথা বলি। যুধিষ্ঠির সামান্য ওইটুকু মিথ্যে কথার জন্য সে সশরীরে স্বর্গে যেতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ শেখানো কথাই কিন্তু সে বলেছে, সে কিন্তু বলতে চায়নি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথাই সে বলেছে। তারপরও তাকে ভগবান শ্রীকৃষ্ণ কেস খাইয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণের বিচারের দাড়িপাল্লাটা না একদম সমান, কোথাও বেশি উঁচু না আবার কোথাও বেশি নিচু না, একদম সমান, সে সবার জন্য সমান। এই যে গান্ধারী, গান্ধারী তো সতী মাতা ছিলেন, সে এতটাই পুণ্যবতী ছিল যে 50 বছর জন্মের কথা তার মনে ছিল। তোমাদেরকে আরেকটা কথা বলি, যাদের আমার এই কথাগুলো শুনতে ভালো লাগবে না তারা আমার এই ভিডিওটা দেখো না, হ্যাঁ, কারণ যারা ধর্ম বিশ্বাস করে না তাদের না এইসব কথাগুলো শুনতে ভালো লাগবে না, হ্যাঁ, তারা আজকের এই ভিডিওটা দেখো না। যাই হোক, গান্ধারী তো খুব সতী মাতা ছিল, হ্যাঁ, 50 মানে গত 50 জন্মের কথা তার সব মনে ছিল। যখন তার 100 পুত্র মারা গেল, দুর্যোধনরা যে মারা গেল 100 পুত্র, তখন সে শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করছে যে আমি কি পাপ করেছি প্রভু, তুমি আমাকে কেন এত বড় শাস্তি দিলে, আমি কি পাপ করেছি? তুমি আমার কোল থেকে আমার 100 ছেলেকে কেড়ে নিলে, তুমি ওদের দলে ছিলে, কেন তুমি দুর্যোধনদের দলে ছিলে না? তাহলে তো আমার ছেলেদের এই অবস্থা হতো না। শ্রীকৃষ্ণ তখন বলল, গান্ধারী তোমার তো 50 জন্মের কথা মনে আছে, গত 50 জন্মের কথা তোমার মনে আছে, তুমি কি করেছো না করেছো সব মনে আছে। সেখানে তুমি কোনো পাপ করোনি, সেটাও তোমার মনে আছে যে সেখানে তুমি কোনো রকম কোনো পাপ কাজ করোনি। কিন্তু 50 জন্মের আগে, মানে 50 জন্মের আগেও তো তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, সেই কথা কি তোমার মনে আছে? গান্ধারী মাতা বলল, না, 50 জন্মের আগের কথা তো আমার মনে নেই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলল যে গান্ধারী মাতা, তুমি 50 জন্ম আগে, মানে 50টা জন্ম, মানে 50 বার পৃথিবীতে আসার আগে যখন পৃথিবীতে তুমি এসেছিলে, তখন তুমি ছোট বয়সে, যখন তোমার 7-8 বছর বয়স ছিল, তখন তুমি বাগানে খেলার ছলে অনেকগুলো প্রজাপতি মেরে, মানে অনেকগুলো মানে 100টা প্রজাপতি মেরে তাদেরকে দিয়ে তুমি মালা গাঁথো এবং সেই মালা তুমি গলায় পরো, এবং সেটা করতে তুমি খুব আনন্দ পেয়েছো, তোমার ভীষণ ভালো লাগছিল। প্রজাপতি ধরে ধরে মেরে মেরে তাদেরকে দিয়ে মানে তুমি মালা গেঁথে গলায় পরেছিলে। বলে, আমি তো তখন বুঝতাম না, আমি তো তখন ছোট ছিলাম, ছোট বয়সে অন্যায় করেছে, সেই শাস্তি তুমি আমাকে এইভাবে দিলে, কি লঘু পাপে এরকম এত বড় গুরুদণ্ড দিলে? শ্রীকৃষ্ণ বলল, আমি তোমাকে লঘু পাপে গুরুদণ্ড দেইনি, আমি তো এরকমও করতে পারতাম যে তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে ততবার তোমার কোল থেকে একটা করে ছেলে কেড়ে নেব, তাহলে তুমি 100 জন্ম ধরে শুধু কাঁদতে, 100 জন্ম ধরে তুমি পুত্র শোক পেতে, কিন্তু আমি তো একবারই তোমার 100 জন পুত্রকে কেড়ে নিলাম, এই জন্মে তোমার সব পাপ আমি ধুয়ে মুছে দিলাম। গান্ধারী মাতা তো খুব সতী ছিল, পুণ্যবতী ছিল। তো গান্ধারী মাতা তখন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিল যে তুমি আমার 100 পুত্রকে তো কেড়ে নিলে, এইভাবে তুমি এই বংশ ধ্বংস করে দিলে, কুরু বংশ ধ্বংস করে দিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। তো সেই অভিশাপও কিন্তু লাগলো, শ্রীকৃষ্ণের যদু বংশও কিন্তু ধ্বংস হয়ে গেল, কারণ গান্ধারীর মাতা তো পুণ্যবতী ছিল, সে তো সতী মাতা ছিল, তার অভিশাপ তো লাগবেই। তো শ্রীকৃষ্ণ তো মানে কি বলবো, সেই তো মানে সর্বশ্রেষ্ঠ, তো শ্রীকৃষ্ণ তো পারতো তার এই অভিশাপকে অ্যাভয়েড করতে, কিন্তু সে সেটা করেনি, সে কিন্তু গান্ধারীর সেই অভিশাপ মাথা পেতেই নিয়েছে। এইরকম আরো অনেক উদাহরণ আছে, আরো অনেক গল্প আছে, এইসব গল্প বলে না শেষ করা যায় না। কত রকমের যে, কত ধরনের যে উদাহরণ আছে, এসব যখন শুনি তখন জানো তো চোখের জল আর ধরে রাখতে পারি না, খুব ভালো লাগে এই কথাগুলো যখন শুনি। রামায়ণ বলো, মহাভারত বলো, শ্রীমদ্ ভগবদ গীতা বলো, এগুলোতে যেসব কথা লেখা আছে, মানে যে ধরনের কথা শুনি, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পৃথিবীতে ঘটে, সব কিছুর সাথে কিন্তু মিল আছে। মানে আমাদের এই পৃথিবীতে যেসব ঘটনাগুলো ঘটে, আমাদের এই সাংসারিক জীবনে যেসব ঘটনাগুলো ঘটে,
তার সাথে কিন্তু ওই ঘটনাগুলোর খুব মিল আছে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বোঝানোর জন্যই কিন্তু আগের থেকে ওইসব গল্প ঘটনা ওগুলো তৈরি করে রেখে গেছেন, মানে মানুষকে বোঝানোর জন্য। এই দেখো রামায়ণের যে মা সীতা কিন্তু একদিনের জন্য কিন্তু সুখ পায়নি, শেষে তাকে কি করতে হলো, পাতাল প্রবেশ করতে হলো। মা সীতা তো সে রাজরানী ছিল, সে একদিনের জন্য সুখ পায়নি। রামচন্দ্রের সাথে সে ভালো করে সংসারই করতে পারলো না, তার জীবনটা কি হলো, ওই বনে বনেই কেটে গেল। ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া সত্যিই খুব কঠিন কাজ, অত সহজে না তার প্রিয় হওয়া যায় না। ওই যে বললাম না যে তার বিচারের দাড়িপাল্লাটা একদম সমান থাকে, সে কাউকে ছেড়ে দেয় না, সে যেই হোক না কেন সে কাউকে ছেড়ে দেয় না। এতটুকু পাপ তার চোখ এড়ায় না, সে কাউকে ছেড়ে দেয় না, সবাইকে সবার পাপের শাস্তি ভোগ করতে হবে। সে যেরকম পাপের শাস্তিও দেয়, আবার কেউ যদি ভালো কাজ করে তার পুরস্কারও সে দেয়। সে কিন্তু কারো কাছে কখনো ঋণী থাকে না। তোমরা মহাভারতে ওইটা দেখে থাকবে, মানে ওই সিনটা দেখে থাকবে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী তো শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়। তারপর শ্রীকৃষ্ণ দেখবে এই যে আঙ্গুল থেকে না সেই মানে টেনে টেনে সেই কাপড়টা দ্রৌপদীকে দেয়। হ্যাঁ, তখন তো শ্রীকৃষ্ণ ওইখানে ছিল না, সেখানেও শ্রীকৃষ্ণের চালাকি আছে যে এরকম একটা ঘটনা ঘটুক, মহাভারতের যুদ্ধটা হোক, শ্রীকৃষ্ণ সেটাই সবসময় চাইতেন। যাই হোক, মানে শ্রীকৃষ্ণের চালাকি আছে ওখানে। তো একদিন নাকি শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে গেছিল, তখন দ্রৌপদী তার ওড়না ছিঁড়ে ওই কাপড়টা দিয়ে শ্রীকৃষ্ণের আঙ্গুলটা বেঁধে দেয়। তো ওই দ্রৌপদীর বিপদের সময় তখন ওইটুকু কাপড় অত বড় কাপড় হয়ে যায়। মানে শ্রীকৃষ্ণের জন্য যদি আমরা এইটুকু করি না, সে আমাদের জন্য এতটা করবে, সেটাই সে বোঝাতে চেয়েছে। তো ওইটুকু কাপড় দিয়ে তো দ্রৌপদী বেঁধে দিল, কিন্তু বিপদের সময় সেই দ্রৌপদীকে বস্ত্র দিয়েই যাচ্ছে, কাপড় আর শেষ হচ্ছে না। সে কারো কাছে ঋণী থাকে না, সে যেরকম পাপের শাস্তি দেয়, মানে দুষ্টের দমন করে, সেরকম আবার শিষ্টের পালনও করে। তারপর শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা কৃষ্ণকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো, কিন্তু সুদামার ঘরে সব সময় অভাব অনটন এসব লেগেই থাকতো। বড় হবার পরে কৃষ্ণের সাথে তার অনেকদিন দেখা হয়নি, সুদামার অনেকদিন দেখা হয়নি। তখন সে একদিন ঠিক করলো যে কৃষ্ণের সাথে সে দেখা করবে। সুদামার বউ এসে তাকে বলল যে তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছ, তার জন্য একটু চাল নিয়ে যাও, খালি হাতে যাবে, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ, তার জন্য কিছু নেবে না। তারপর সুদামা একটু চাল নিল, কিন্তু সেই চালটা দিতেই কিন্তু ওদের অনেক কষ্ট হচ্ছিল। ওদের ঘরে চাল ডাল কিছু থাকতো না, ওদের ঘরে ঠিক মতো রান্না হতো না, ছেলে মেয়ে খেতে পারতো না, এতটাই ওদের ঘরে অভাব ছিল। ওই চালটা অনেক কষ্ট করে ওর বউ ম্যানেজ করে দিয়েছে শ্রীকৃষ্ণের জন্য। কৃষ্ণ তো সবই দেখতে পাচ্ছে। তারপর সুদামা গেল কৃষ্ণের সাথে দেখা করার জন্য। কৃষ্ণ তো ভীষণ খুশি, তার ছোটবেলার বন্ধুকে পেয়ে খুব খুশি। কৃষ্ণ নিজের হাতে তার পা ধুয়ে দিল, তারপর তাকে ভালো মন্দ সব খাওয়ালো। কিন্তু সুদামা মানে কৃষ্ণকে কিন্তু কিচ্ছু বলে নাই যে আমি খুব অভাবে আছি, এই সেই এসব কিন্তু কিচ্ছু বলেনি। সুদামা তো মন থেকেই কৃষ্ণকে খুব ভালোবাসতো ছোটবেলা থেকে। তারপর সুদামা যখন ওই চালটা বের করে দিল কৃষ্ণের হাতে, প্রথমে তো সুদামা চালটা দিতে চায়নি, মানে কৃষ্ণ অনেক বড় লোক, সে অনেক ভালো বাড়িতে আছে, ভালো ভালো খাবার খাচ্ছে, সুদামা তো ওইসব দিতে চায়নি। তারপর কৃষ্ণই মনে হয় আর কি খুঁজে বার করলো, সুদামা বারবার শুধু লুকাচ্ছিল। যাই হোক, তারপর তো কৃষ্ণ সেই চালটা পেয়ে খুব খুশি, সে তারপর ওই চালটা খেলো। সুদামা তারপরে ওইখান থেকে খেয়ে দিয়ে তারপর বন্ধুর সাথে দেখা টাকা করে বেশ আনন্দ মনে বাড়ি যাচ্ছে। কৃষ্ণের সাথে ওর দেখা হয়েছে, ওর মনে খুব আনন্দ। তারপর বাড়িতে গিয়ে দেখে ওর বাড়িঘর সব রাজপ্রাসাদ হয়ে গেছে, সুদামার বাড়িঘর। হ্যাঁ, ওর বাড়িঘর সব রাজপ্রাসাদ হয়ে গেছে, ঘরে চাল আছে, ডাল আছে, কোনো কিছুর অভাব নেই। ও তো অবাক। তারপর কৃষ্ণ ওকে বলল যে তুমি এতটা কষ্ট থেকে আমার জন্য চাল নিয়ে এসছো,
আমার সাথে দেখা করার জন্য তুমি আমার জন্য চাল নিয়ে এসছো। আমি তোমাকে কি করে খালি হাতে পাঠাই বলো? আমি তোমাকে কিছু দেব না? আমরা যখন সেই দ্বারকার মন্দিরে গেলাম গুজরাটে, তো সেখানে সুদামা মন্দির ছিল। সুদামা মন্দিরে যখন গেলাম আমরা, তখন আমাদের হাতে কয়েক দানা চাল দিল, বলল যে এই চালটা ওই চাল রাখার যে পাত্র থাকে তার মধ্যে রেখে দিতে, তাহলে আর কোনোদিন সংসারে চালের অভাব হবে না। তারপর সেই চালটা এনে ঘরে আমাদের যে চাল রাখার পাত্র আছে তার মধ্যে রেখে দিলাম। তবে ওইখান থেকে অনেককেই চাল দিয়েছি, ওই যে চালটা দিয়েছি না সেখান থেকে আবার অনেককে ওই চাল দান করেছে। কারণ যেই আমার মুখে ওই গল্প শুনছিল যে সুদামা মন্দিরে গিয়ে চাল নিয়ে এসছে, সেই আমাকে বলছিল যে তাহলে একটা চাল দিও। সেখান থেকে আবার অনেককে ওই চালটা দিয়েছে। যারা নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তারাই দেখা পায় ভগবান শ্রীকৃষ্ণের। আমরা তো হলাম কি স্বার্থপর মানুষ, আমরা পুজো করি আর তখন বলি ঠাকুর আমার ছেলে মেয়ে যেন ভালো রেজাল্ট করে, আমার স্বামীর ব্যবসা বাণিজ্য যেন ভালোভাবে চলে। আমরা একটার পর একটা শুধু ঠাকুরের কাছে চাইতেই থাকি। কি করব বলো? আমাদের তো সবকিছু দেওয়ার মালিক সে, তাই না? তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো? তোমাদের সাথে ঠাকুরের ব্যাপারে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। এসব কথা একবার শুরু হলে না আর শেষ হতে চায় না। এগুলো চলতেই থাকে। যত এইসব ব্যাপারে কথা বলবো তত না এসব কথা না মানে বের হতেই থাকে, একটার পর একটা কথা শুধু চলতেই থাকে। মানে এত কথা আছে আমাদের ধর্মগ্রন্থে, এত কথা আছে। যাই হোক, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি ধর্মের ব্যাপারে যদি কখনো কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এক একজন তো এক একভাবে আর কি এই ব্যাপারটাকে বোঝে, সবার চিন্তাধারা যুক্তি একরকম হয় না। আমি আজকে এই ব্লগটার মধ্যে সাংসারিক আর কিছু দেখালাম না, এই ব্লগটা আজকে এরকম ভাবেই রাখলাম। সাংসারিক আর কোনো কিছু দেখাতে ইচ্ছে করছে না। আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে এই ধরনের কথা বলে। তো যারা এই পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য, যে তোমরা এই কথাগুলো শুনেছো, সেই জন্য অনেক ভালোবাসা থাকলো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ।